কেউ বুলেটে, কেউ বা আহত হয়েছেন ধারালো অস্ত্রের আঘাতে। জুলাই আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় স্বৈরাচারী সরকারের নৃশংসতায় আহত হয়ে এখন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন এমন 14 জন রোগী। দুপুরে তাদের দেখতে হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। কথা বলেন রোগী ও চিকিৎসকদের সঙ্গে। পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, আন্দোলনে আহত সব রোগীর চিকিৎসার বিষয়ে চীন ছাড়াও নিয়মিত কথা হচ্ছে রাশিয়া, অস্ট্রেলিয়া ও জাপানের চিকিৎসকদের সঙ্গে। যাদের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কর্নিয়া প্রতিস্থাপনের বিষয়েও আলোচনা হচ্ছে বলে জানান তিনি। সব রোগীকে তো আমরা বিদেশে পাঠাতে পারবো না, কাজে গ্রুপ অফ ডাক্তারকে নিয়ে এসে আমরা চেষ্টা করছি কিভাবে ভালো ট্রিটমেন্টটা দেওয়া যায়। যদি অপারেশন করতে হয় অপারেশন করবে। যাদের কর্নিয়া লাগবে 40টা কর্নিয়া আমরা তাদেরকে বলেছি, 40টা কর্নিয়া তারা যখন প্রয়োজন হবে তখন তারা তাদের চোখে স্থাপন করবে। দেশের হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে অনেক ক্ষেত্রে ভোগান্তি ও আর্থিক অনিয়মের শিকার হচ্ছেন বলে অভিযোগ অনেকের। অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। ওই দুর্নীতিগ্রস্ত যারা এগুলো করছে তাদেরকে যদি আমরা পাই, আমরা তাদের বিরুদ্ধে শাস্তির জন্য আমরা ব্যবস্থা নিব, কিন্তু আমাদের কাছে ওইরকম কমপ্লেন তো এখনো আসে নাই। আর ডেঙ্গুতে মৃত্যু গতবারের চাইতে এবার কম বলে দাবি করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। মৃত্যুর সংখ্যা গতবারের চেয়ে বেশ কম। প্রত্যেকটা মৃত্যু প্রিভেন্ট করার জন্য যা করণীয় আমরা সেটা করার চেষ্টা করছি। ইডিসিএল বা অন্যান্য যে সমস্ত স্যালাইন প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের সঙ্গে আমরা বৈঠক করেছি, যদি প্রয়োজন হয় তারা যেন তাদের স্যালাইন প্রোডাকশন বাড়াতে পারে। স্থানীয় মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ডেঙ্গু মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।